তুমি কি জানো, আল্লাহ তোমাকে এমন এক সময়ে পাঠিয়েছেন যখন অন্ধকার সবচেয়ে ঘন কিন্তু আলো সবচেয়ে প্রয়োজনীয়। তুমি হয়তো এখন ফোনে এই ভিডিওটা দেখছ, একটা ক্লিকেই হাজার বিনোদন, হাজার বিভ্রান্তি। কিন্তু আজ আমি চাই তুমি একবার নিজের হৃদয়ের ভেতর তাকাও। শেষ কবে তুমি নামাজে মন থেকে কেঁদেছিলে? শেষ কবে তুমি কুরআনের একটা আয়াত শুনে বুক কেঁপে উঠেছিল? যদি মনে করতে না পারো, তবে বুঝে নাও তুমি সেই প্রজন্মের অংশ যারা সবকিছু জানে কিন্তু নিজেদের হারিয়ে ফেলেছে। আজ আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। যদি সত্যিই মনে করো তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, যদি মনে হয় এই দুনিয়া তোমাকে আল্লাহ থেকে দূরে টেনে নিচ্ছে, তাহলে এখনই কমেন্টে লিখো, আমি জেগে উঠছি। এটা শুধু একটা শব্দ নয়, এটা তোমার আত্মার প্রতিজ্ঞা। আর এই ভিডিওটা লাইক করো, কারণ এই ওয়াজের শেষে আছে এমন এক বার্তা যা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তরুণ মুসলমান, তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তুমি নিজেও জানো না, কিন্তু সেই শক্তিকে শয়তান নিঃশব্দে কেড়ে নিচ্ছে। সে তোমাকে ব্যস্ত রাখে, কিন্তু অর্থহীনভাবে। তোমার সময় চলে যায় স্ক্রোল করতে করতে, অথচ নামাজের সময় ঘড়ি দেখে ভাবো পরে পড়ব কি। তুমি কুরআনের আলো হাঁটতে পারতে, অথচ পছন্দ করো স্ক্রিনের আলো হারিয়ে যেতে। আজ আমি সেই নীরব আত্মার দিকে তাকিয়ে বলছি, জেগে ওঠো। এই দুনিয়া তোমাকে ভুলে যাওয়ার সুযোগ দেবে, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ভুলবেন না। আল্লাহ কুরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের ঈমানের প্রতি সতর্ক থাকো। আজকের যুবকদের জন্য এই সতর্কবাণী সবচেয়ে বড় বার্তা। তুমি হয়তো মনে করো তুমি এখনো সময়মতো ফিরে আসতে পারবে, কিন্তু জানো কি, ঈমান কখনো একবারে হারায় না, এটা হায় অল্প অল্প করে। প্রথমে তুমি নামাজ বাদ দাও, তারপর তাওবা ভুলে যাও, তারপর আল্লাহর নাম মুখে আসতে লজ্জা পাও। একদিন তুমি এমন জায়গায় পৌঁছাও যেখানে নিজের আত্মাকেও চিনতে পারো না। সেই দিন আসার আগেই তোমাকে থামতে হবে। এই ভিডিওর উদ্দেশ্য কেবল তোমাকে ভয় দেখানো নয়, বরং মনে করিয়ে দেওয়া যে এখনও দেরি হয়নি। যদি তুমি এই মুহূর্তে অনুভব করো তোমার ভিতরে একটা অস্থিরতা, সেটাই হলো আল্লাহর ডাক। তিনি বলছেন, ফিরে এসো। আর আমি বলছি, জেগে ওঠো। কারণ তুমি যদি আজ জেগে ওঠো, তোমার পরের প্রজন্ম বেঁচে যাবে। এই ওয়াজ শুধু শব্দ নয়, এটা এক যুদ্ধের শুরু, আত্মার যুদ্ধ। ডিজিটাল দুনিয়ায় যেখানে প্রলোভনী ধর্ম হয়ে গেছে, সেখানে একজন তরুণ মুসলমানের ঈমানই তার অস্ত্র। আর সেই যুদ্ধের প্রথম অধ্যায় শুরু হবে এখান থেকেই, ডিজিটাল দুনিয়ায়, যেখানে চোখ খোলে কিন্তু হৃদয় ঘুমিয়ে থাকে। তুমি কি কখনো ভেবেছ এই ইন্টারনেটের দুনিয়াটা আসলে কার নিয়ন্ত্রণে? তুমি ভাবো তুমি স্ক্রোল করছো, কিন্তু সত্যি কি তুমি নিয়ন্ত্রণে আছো? না ভাই, তোমাকে ধীরে ধীরে পরিচালনা করছে এক অদৃশ্য শক্তি, যা তোমার মনকে ব্যস্ত রাখে কিন্তু আত্মাকে শূন্য করে দেয়। আজকের তরুণ মুসলমানদের সবচেয়ে বড় হার হল তারা আল্লাহর সাথে সংযোগ হারিয়ে ফেলেছে। ওয়াইফাই আছে, কিন্তু ওহির সাথে কোনো কানেকশন নেই। তুমি সকালে ঘুম থেকে ওঠো, আর প্রথমেই যে জিনিসটা ধরো সেটা কুরআন নয়, সেটা তোমার ফোন। নোটিফিকেশন, মেসেজ, রিলস, এগুলোই এখন আমাদের কি জিকির। কি আমরা নামাজের আয়ান শুনি, কিন্তু রিপ্লাই দেই নোটিফিকেশনে। এটাই হলো আধুনিক দুনিয়ার ঈমানের পরীক্ষা, যেখানে মনোযোগের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে স্ক্রিন। শয়তান আজ আর মরুভূমিতে নয়, সে এখন তোমার পকেটে। সে তোমার হাতে ফোনের মতো বসে থাকে, প্রতিদিন তোমাকে একটু একটু করে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তুমি নামাজ পড়তে চাও, কিন্তু একটা ভিডিও শুরু করো, আর সেটা শেষ হতে হতে ঈশার সময় পেরিয়ে যায়। তুমি তাওবা করতে চাও, কিন্তু মনে পড়ে ইনবক্সে এক পুরনো মেসেজ। আর ঠিক তখনই তোমার ঈমানের একটা অংশ নিঃশব্দে মরে যায়। এই ডিজিটাল যুগের সমস্যা হলো না যে আমরা পাপ করছি, সমস্যা হলো আমরা পাপের অনুভূতি হারিয়ে ফেলেছি। আমরা বলি সবাই তো করছে, এটুকু কিছু না, কিন্তু মনে রেখো, ছোট ছোট আগুনই একদিন পুরো বন পুড়িয়ে দেয়। ঈমানও তেমনি, প্রতিদিনের ছোট ছোট অবহেলায় সেটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ কুরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে নিজের আত্মাকে ভুলিয়ে দেন। কি ভেবে দেখো, আজকের তরুণেরা ঠিক এই অবস্থায় আছে। তারা নিজেদের চেনে না, কারণ তারা আল্লাহকে ভুলে গেছে। আর এই ভুলে যাওয়াই তাদের সবচেয়ে বড় পরাজয়। কিন্তু এই দুনিয়া যতই অন্ধকার হোক না কেন, আল্লাহর দিক থেকে আসা আলো কখনো নিবে না। তুমি যদি চাও, এই ভিডিওটাই হতে পারে তোমার ফিরে আসার শুরু। তোমার ফোন, তোমার ইন্টারনেট, সবকিছুই আল্লাহর পথে ব্যবহার করা যায়। তুমি যদি কুরআনের আয়াত শোনো, ইসলামিক ওয়াজ দেখো, দোয়া শেখো, তাহলে এই একই স্ক্রিন তোমার জান্নাতের সেতু হতে পারে। তুমি কি জানো, এই ভিডিও দেখারও একটা কারণ আছে। আল্লাহর ইচ্ছা ছাড়া একটা মুহূর্ত ঘটে না। হয়তো তিনিই চেয়েছেন তুমি এই কথাগুলো শোনো, কারণ তিনি তোমাকে ভালোবাসেন আর তোমাকে ফিরিয়ে নিতে চান।
তুমি যদি এখনই আল্লাহর পথে এক কদম বাড়াও, আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন। এটা কেবল একটা প্রতিশ্রুতি নয়, এটা কুরআনের সত্য। এবং এখানেই শুরু হবে তোমার পরের লড়াই, মনোযোগের লড়াই। কারণ চোখ যা দেখে, মন তাই বিশ্বাস করে। আর সেই দৃষ্টিই তোমার ঈমানকে রক্ষা করতে পারে অথবা ধ্বংস করতে পারে। তুমি জানো কি, তোমার চোখই তোমার আত্মার দরজা, যেটা তুমি প্রতিদিন খোলা রাখো, আর যার ভেতর দিয়ে ঢুকে যায় হাজার রকম দৃশ্য, চিন্তা, ইচ্ছা। আজকের দুনিয়ায় শয়তান তোমার চোখের মাধ্যমেই তোমার ঈমানের উপর আঘাত হানে। তুমি ভাবো এটা শুধু একটা ছবি, একটা ভিডিও, একটা মজা, কিন্তু না, প্রতিটি চাহনি তোমার হৃদয়ের মধ্যে একটা ছাপ রেখে যায়। তুমি যা দেখো, একদিন তাই হয়ে যাও। আল্লাহ কুরআনে বলেছেন, মুমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান রক্ষা করে। কি এটা শুধু আদেশ নয়, এটা আত্মার নিরাপত্তার বিধান। কারণ চোখ হল সেই দরজা যেখানে প্রথমে শয়তান কড়া নাড়ে। আর যদি তুমি সেই দরজা খুলে দাও, সে তোমার হৃদয়ে ঢুকে পড়ে। তুমি কি কখনো লক্ষ্য করেছ, হারাম জিনিস দেখার পর নামাজে মন বসে না? কুরআনের আয়াত শুনলে আর আগের মতো কাঁপে না হৃদয়? কারণ তোমার চোখে যা ঢুকেছে তা তোমার আত্মাকে অসাড় করে দিয়েছে। আজকের প্রজন্ম ছবি দেখে কিন্তু সত্য দেখতে পায় না। তারা মুহূর্তের আনন্দ খোঁজে কিন্তু স্থায়ী প্রশান্তি হারায়। তুমি যখন একটা হারাম দৃশ্য দেখো, তখন শয়তান হাসে। কিন্তু যখন তুমি চোখ ফিরিয়ে নাও, তখন ফেরেশতা তোমার জন্য দোয়া করে। এই মুহূর্তগুলোই নির্ধারণ করে তুমি কেমন মানুষ হবে। তুমি যদি তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে পুরো পৃথিবীও তোমাকে টলাতে পারবে না। আজকের তরুণেরা মনে করে, এই একবার দেখলে কিছু হবে না, কিন্তু মনে রেখো, বড় পতন সবসময় ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়। একবার, দুইবার, তারপর অভ্যাস। আর এই অভ্যাসই তোমার ঈমানের শত্রু। এটা নিঃশব্দে তোমার আত্মাকে দুর্বল করে দেয়। তুমি একদিন বুঝবে, তোমার চোখ যেদিকে তাকিয়েছিল, তোমার হৃদয়ও সেদিকেই চলে গেছে। তুমি যদি জানতে, আল্লাহ তোমার প্রতিটি চাহনি দেখছেন, তবে তুমি কেমন আচরণ করতে? তিনি তো জানেন তুমি কখন চোখ ফিরিয়ে নিলে, আর কখন সেটি স্থির করে রাখলে। আর যে মানুষ আল্লাহর দৃষ্টিকে উপলব্ধি করে, তার দৃষ্টি আর হারাম জিনিসে স্থির থাকে না। ভাই, এই দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু চোখের পবিত্রতা চিরস্থায়ী পুরস্কার। তোমার দৃষ্টি যদি আল্লাহর জন্য নত হয়, তিনি তোমার হৃদয়কে এমন আলো ভরিয়ে দেবেন, যা কোনো পর্দায় দেখা যায় না। এখন প্রশ্ন হল, তুমি কি এই মনোযোগের দাসত্ব থেকে মুক্তি চাও? যদি চাও, আজ থেকেই শুরু করো তোমার চোখের তওবা। যখন তোমার চোখ হারাম থেকে সরে আসবে, তখনই আল্লাহ তোমাকে এমন শান্তি দেবেন, যা পুরো দুনিয়ার কোনো ভিডিও দিতে পারবে না। আর এখানেই শুরু হবে তোমার সত্যিকারের যুদ্ধ, নিজের ভেতরের লড়াই, যেখানে তুমি শত্রু নও, সৈনিক। তুমি পাপের মাঝে হারাবে না, তুমি তার মধ্যে থেকে পুনর্জন্ম নেবে। কখনো কখনো তুমি এমন এক পর্যায়ে এসে দাঁড়াও, যেখানে মনে হয় সব শেষ। নামাজ পড়তে ইচ্ছে করে না, তাওবা করতে লজ্জা লাগে, আর মনে হয়, আমি এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ভাই, শোনো, এই অনুভূতিই হল ঈমানের শেষ নয়, বরং শুরু। কারণ যে নিজের ভেতরের অন্ধকার অনুভব করতে পারে, সে এখনও আল্লাহর আলো থেকে বিচ্ছিন্ন হয়নি। প্রতিটি মানুষ তার জীবনে এক না একবার এই আত্মার যুদ্ধের মধ্যে পড়ে। এটা এমন এক যুদ্ধ, যেখানে প্রতিপক্ষ কেউ নয়, নিজেই নিজের শত্রু। একদিকে পাপের টান, অন্যদিকে আল্লাহর ডাক। একদিকে তাৎক্ষণিক আনন্দ, অন্যদিকে চিরস্থায়ী মুক্তি। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তুমি প্রতিদিন একটা সিদ্ধান্ত নিচ্ছ, তুমি কোন দিকের সৈনিক। এই যুদ্ধ কঠিন, কারণ এটা নীরব। কেউ দেখে না, কেউ জানে না। তুমি বাইরে হাসো, ভিতরে কাঁদো। তুমি সফল, কিন্তু শান্তি নেই। তোমার ভিতরের কণ্ঠ বলছে, ফিরে যা, কিন্তু তুমি ভাবো, আমি তো আর যোগ্য নই গি। কিন্তু ভাই, আল্লাহ কুরআনে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের উপর অন্যায় করেছ, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না গিয়ে। এই আয়াত শুধু ইতিহাস নয়, এটা তোমার জন্য লেখা। তুমি যদি জানো আল্লাহ কতটা ভালোবাসেন তার বান্দাকে, তিনি অপেক্ষা করেন তোমার একটিমাত্র দোয়ার জন্য। তুমি একবার আল্লাহ ক্ষমা করো কি বললেই তিনি বলেন, আমি তোমাকে ক্ষমা করেছি। কে এই যুদ্ধ জেতার রহস্য হলো একটাই, তুমি পড়বে, আবার উঠবে। যতবার পড়বে, ততবারই আল্লাহ তোমাকে টেনে তুলবেন। কিন্তু শয়তান তোমাকে ফিসফিস করে বলে, তুমি পাপী, তোমার জন্য আর কোনো আশা নেই কি, আর এখানেই তুমি ভুল করো। কারণ আল্লাহর রহমত শয়তানের ধোঁকার চেয়ে অসীম বড়। আল্লাহর কাছে ফিরে আসা মানে পাপের শেষ নয়, নতুন জীবনের শুরু। যখন তুমি তাওবা করো, তখন কেবল তোমার পাপ মুছে যায় না, তোমার আত্মাও পুনর্জন্ম পায়। তুমি নতুন করে আল্লাহর পথে হাঁটতে শুরু করো, নতুন উদ্দেশ্য নিয়ে, নতুন আলো নিয়ে।
এটা সেই মুহূর্ত যেখানে আত্মা নিজেকে হারিয়ে আবার খুঁজে পায়। তুমি যদি এখনও এই ভিডিও শুনছ, জানো এটা কাকতালীয় নয়। আল্লাহ চেয়েছেন তুমি এই কথাগুলো শোনো, কারণ তিনি জানেন তুমি এখনও তার পথে ফেরার সামর্থ্য রাখো। তোমার অতীত যাই হোক না কেন, তোমার ভবিষ্যৎ এখনও আল্লাহর হাতে। এবং এই যুদ্ধের পরের ধাপ আরও গুরুত্বপূর্ণ, কারণ তুমি একা এই পথে টিকে থাকতে পারবে না। তোমার প্রয়োজন এমন সঙ্গ, এমন বন্ধু, যারা তোমাকে আল্লাহর পথে টেনে নেবে, দূরে নয়। তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় প্রভাবক কারা? তারা তোমার বন্ধু। কারণ তুমি যাদের সঙ্গে চলবে, একদিন তাদের মতোই হয়ে যাবে। রাসূলুল্লাহ শাহ বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্ম অনুসরণ করে, তাই দেখো তুমি কাকে বন্ধু বানাও। এই হাদিস শুধু পরামর্শ নয়, এটা জীবনবিধান। আজকের যুগে বন্ধুত্ব কেবল হাসিমজার বিষয় নয়, এটা তোমার ইমানের ভবিষ্যৎ নির্ধারণ করে। আজকের তরুণ প্রজন্মের একটা বড় ভুল হল, তারা বন্ধুত্বে খোঁজে বিনোদন, কিন্তু ভুলে যায় দিক নির্দেশনা। কেউ নামাজে ডাকলে তাকে বলে ছি বোরিং, আর পাপে টানলে তাকে বলে কুল। কিন্তু জানো, যে বন্ধু তোমাকে হারামে